إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام. معزز المحترم حضرات المؤمنين الكرام فضيلة المستمعين الكرام وضيوفنا ومعاوننا أما الله سبحانه وتعالى মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমায় আজকেও সালাতুল জুমা আদায় করতে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলে অন্তঃকরণ প্রস্তাব থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে প্রথম চরিত্র। কোরআন ও সুন্নাহর আলোকে প্রথম চরিত্র। প্রথম চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রথম আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম চরিত্র সম্পর্কে জ্ঞান রাখা, উত্তম চরিত্র সম্পর্কে কোরআন হাদিসের উদ্ধৃতি জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ প্রথম চরিত্র ব্যতীত মানুষ আল্লাহ প্রিয় বান্দা হতে পারে না। প্রথম চরিত্র ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রথম চরিত্র এমন একটা বিষয় যেটি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই চরিত্র শিখিয়ে দিয়েছেন সেই চরিত্রের বাস্তবায়ন করা, এটা হচ্ছে উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবনীতেই উত্তম চরিত্র রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাসূল সাল্লাল্লাহু
জীবনের সর্বদিক যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম আদর্শের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা কলামের 4 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, ও আয়াতটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি নিশ্চয়ই সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন নবীকে যে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আপনার কাছে সুমহান চরিত্র ব্যক্তি ঘটেছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় তিনি ছোট ছিলেন তখন থেকে আরবের অন্যান্য লোকেরা তাকে আল আমিন উপাধি দিত। আল আমিন বলে ডাকত। কেন? তিনি ছিলেন বিশ্বস্ত, তাকে সকলেই বিশ্বাস করতেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, তিনি কখনো মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতেন না, তিনি অন্যায়মূলক কোনো কাজে করবে লিপ্ত ছিলেন না, তিনি মানুষের সাথে সদাচরণ করতেন, তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। তার কাছে আমানত রাখলে আমানতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে বিলিয়ে দিতেন, আমানতের রক্ষা করতেন। এমন কোনো দিক ছিল না প্রথম দিকের যেই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের বেদেরা পর্যন্ত কাফেররা পর্যন্ত আল আমিন বলে দিয়েছিল। নবুয়তের পূর্বেই তাকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছিল। এরপর নবুয়ত পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জীবনটাই বিলীন করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন ঠিক তদ্রূপভাবেই নবীজির জীবনটা অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য প্রথম আদর্শের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আমরা করতে পারি তাহলেই আমরা প্রথম আদর্শ গ্রহণ করতে পারি। প্রথম চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম চরিত্রের গুরুত্ব একাধিক। মানুষের চরিত্র যদি ভালো না হয়, মানুষের চরিত্র যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে তার জীবনে বিভিন্ন সমস্যা হবে। সে একদিকে আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকবে, অপরদিকে নিজের মন গড়ার মতো জীবন পরিচালনা করবে। এই জন্য প্রথম চরিত্র অর্জন করা প্রত্যেকটা লোকের জরুরি একটা বিষয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হাদিস লিখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, পরিপূর্ণ মুমিন তো সেই আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর, যার চরিত্র ভালো। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যার চরিত্র ভালো, যার চরিত্র সুন্দর, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিন। মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওই। তো আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে আমাদের জন্য উচিত হচ্ছে
আমাদের চরিত্রটাকে সুন্দর করা, আমাদের চরিত্র ভালো করা। তো দেখেন, চরিত্র সুন্দর করার ক্ষেত্রে, চরিত্র ভালো করার জন্য, চরিত্রটাকে উত্তম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যেভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের মডেল হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূলকে বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এখানে রাসূলের প্রশংসার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এরপর দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রকে সুন্দর করা, চরিত্রকে গঠনমূলক করার জন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, হে লোকসকল, তোমরা যে যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে বলেন তখন অন্যায় কাজ করতে পারবে? অন্যায় করতে পারবে না। গোপনে হোক, প্রকাশ্যে হোক, দিবালোকে হোক, নিশীথে হোক, মানুষের সামনে হোক, মানুষের পশ্চাতে হোক, কোনো জায়গাতেই সে অন্যায় করতে পারে না। কারণ যখন সে আল্লাহকে ভয় করবে, তখন সে গুনাহকে এত ভয় করবে, গুনাহ থেকে সে এত দূরে থাকবে যে সে গুনাহ কাছাকাছিও যেতে পারবে, সে যাবে না গুনার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ, হে লোকসকল, তোমরা আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম আমাদেরকে যে দায়িত্বটা তিনি দিয়েছেন আল্লাহকে ভয় করার জন্য। এরপর তিনি বলেন, ওয়াত্তাবি'স সাইয়্যাতিল হাসানা তামহুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে, ভয় করার হবে। ঘটনা চক্রে যদি কোনো অন্যায় হয়েই যায়, মানুষ হিসেবে আমরা অন্যায় করতেই পারি, মানুষ হিসেবে অন্যায় হয়েই যেতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যেভাবেই হোক আমাদের অন্যায় হয়ে যেতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের থেকে কোনো অন্যায় হয়েই যায়, তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ সাইয়্যাতুল হাসানা, সাথে সাথে নেক কাজে লিপ্ত হয়ে যাও, সাথে সাথে নেক কাজে জড়িত হয়ে যাও। গীবত করে করেছ, সাথে সাথে ওই ব্যক্তির থেকে ক্ষমা চেয়ে নাও যার গীবত করা হয়েছে। তুমি আরেকজন ব্যক্তিকে আঘাত করে ফেলেছ, আরেকজন ব্যক্তিকে গালি দিয়েছ, তার থেকে সাথে সাথে মাপ চেয়ে নাও। অথবা আল্লাহর কোনো বিধান পালন করো নাই, আল্লাহর বিধান ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, যাকাত ছুটে গেছে, হজ ছুটে গেছে, কোনো ইবাদত করতে গিয়ে ছুটে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে নেক কাজে জড়িত হবে। তো আমাদের থেকে আল্লাহ না করুক, যদি কোনো অন্যায় হয়ে যায়, তখন সাথে সাথে যে দায়িত্বটা এসে যাবে, আমরা এই অন্যায় থেকে তওবা করব, অন্যায় থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে সাথে সাথে নেক কাজে জড়িত হবে। সাথে সাথে যদি নেক কাজে জড়িত হওয়া যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামহুহা, এই নেক কাজের বদৌলতে ইতিপূর্বে যে গুনাহ করেছে, ইতিপূর্বে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ, কথা বোঝা যায়নি? তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর নিয়মাবলী জানিয়ে দিয়েছেন। কেউ যদি অন্যায় করে বসে, অন্যায় করে অনুতপ্ত হয়ে সে আবার নেক কাজ করে, সে অন্যায়টাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন এই নেক কাজের মাধ্যমে। এরপর তিনি যে কথাটা বলেছেন, হে লোকসকল, তোমাদের উপর পরবর্তী দায়িত্ব হচ্ছে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের সাথে উত্তম আচরণের কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন। ভালো আচরণ করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ভালো আচরণ করলে মানুষের কাছেও ভালো থাকা যায়। ভালো আচরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসে আমরা কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ তিনটা দিক নির্দেশনা আমাদেরকে এই হাদিস দিয়েছেন। তিনটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এই তিনটা দিক নির্দেশনা যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে, আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব। তো এক নাম্বার যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়া ও মুতাআল্লাহ, আল্লাহকে ভয় করা। এক নাম্বার আল্লাহকে ভয় করা। এরপরে দ্বিতীয় নম্বরে যে দিক নির্দেশনা দিয়েছেন, কোনো অন্যায় কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেক কাজে জড়িত হয়ে যাওয়া। সাথে সাথে নেক কাজে জড়িত হয়ে যাওয়া, নেক কাজ করে ফেলা। নেক কাজ করে ফেললে অতীতের অন্যায় পাপ মাফ হয়ে যায়। এরপরে তৃতীয় নাম্বার যে দিক নির্দেশনা দিয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষের সাথে আচরণ ভালো করে না। মানুষের সাথে আচার ব্যবহার কিভাবে করতে হবে সেটা জানি না। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা বোঝে না। আজকে দেখা যায় একজন আরেকজনকে কথায় কষ্ট দেয়, কাজে কষ্ট দেয়, একজন আরেকজনকে গালি মারে, একজন আরেকজনকে থাপ্পড় মারে, একজন আরেকজনের সাথে বিভিন্ন বেয়াদবিমূলক আচরণ করে। আশ্চর্য ধরনের অবস্থা আজকে সমাজে দেখেন। বিশেষ করে আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের নিকটস্থ, নিজের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। কিন্তু আজকে যদি আমরা একটু সমাজের দিকে তাকাই তো দেখতে পাই আত্মীয় স্বজনের সাথে আজকে সুসম্পর্ক নাই। আত্মীয় স্বজনকে দূরে রাখে। আত্মীয় স্বজন বিশেষ করে যদি গরিব থাকে তাহলে তাদের সাথে তো কথাই বলে না। আত্মীয় স্বজনকে অনেক দূরে ঠেলে দেয়। পর লোকদের সাথে, দূরের লোকদের সাথে সম্পর্ক রাখে, কিন্তু নিজের কাছের লোকদের সাথে সম্পর্ক রাখে। তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদেরকে দূরে সরিয়ে দেয়, তাদের সাথে আচরণ খারাপ করে। হচ্ছে না এরকম? আজকে আমাদের সমাজ আজকে এই ধরনের রোগে মারাত্মক আঘাত গ্রহণ করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষের সাথে উত্তম ব্যবহার করা, উত্তম ব্যবহার করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্মানিত উপস্থিতি। এরপর দেখেন, যদি মানুষের সাথে উত্তম ব্যবহার করা যায় তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গুনাহমুক্ত থাকার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় অন্যায় করেননি, কোনো পাপে লিপ্ত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আপনার আগে পরে যত গুনাহ রয়েছে সবগুলো এমনিতেই মাফ, সব কিছু আল্লাহ মাফ করেছেন। তিনি গুনাহমুক্ত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া হাসিন কুলুবি। হে আল্লাহ, আপনি তো আমার চেহারা, আমার অবয়বকে অনেক সুন্দর করেছেন, আমার অবয়বকে সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন, অতএব আমার চরিত্রটাকে সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ ছিল না, যার কোনো অন্যায় ছিল না, তিনি তার চরিত্র সুন্দরের জন্য আল্লাহর
কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, হে আল্লাহ আমার চরিত্রকে সুন্দর করে দিন যেরকম ভাবে আমার চেহারা আমার অবয়বকে আপনি সুন্দর করেছেন। অতএব আমাদের জন্য উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন তিনি আমার চরিত্রকে ভালো করে দেন, আমার আপনার চরিত্র যেন ভালো হয়ে যায়, সেজন্য বেশি বেশি দোয়া করতে হবে। যেমন দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান মাইয়ুল জান্নাতান ওয়ালা তাকওয়া ওয়া হুসনুল খুলুক। হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল রয়েছে, এমন কি জিনিস রয়েছে যে জিনিসের মাধ্যমে অধিকাংশই বা বেশিরভাগ লোকই জান্নাতে যাবে, বেশিরভাগ লোক জান্নাতে যাবে এমন কি আমল রয়েছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। দুটি আমল এরকম রয়েছে যেগুলোর মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুটি আমল এমন রয়েছে যে দুটি আমলের মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এমন একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহকে ভয় করলে সে অন্যায় অটোমেটিক ছেড়ে দেবে, অন্যায়ের সাথে জড়িত হতে পারে না, আল্লাহর বিধান সে সঠিকভাবে পালন করবে। তো এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় নম্বরে চরিত্রকে সুন্দর করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। সুন্দর চরিত্র গঠন করতে পারলে, উত্তম চরিত্র গঠন করতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই জান্নাতে চলে যাবে মানুষ। অধিকাংশ মানুষ জান্নাতে যাবে উত্তম চরিত্রের মাধ্যমে। যাদের চরিত্র ভালো তারা সহজেই জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের চরিত্রকে ভালো করা, চরিত্রকে সুন্দর করা। এরপর তিনি আবার আরো দুটি আমলের কথা বলছেন, যে দুটি আমলের কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে, যে দুটি আমলের কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল আমার কেউ মাইলুন না ক্বালা আল্লাহ। আর অধিকাংশ এমন কি আমল রয়েছে যে কারণে মানুষ জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে দুটি আমল রয়েছে। আল্লাহ জবান আল ফাম ওয়াল ফারজ। একটা হচ্ছে মুখ, জবান। জবানকে যদি হেফাজত না করতে হয়, জবান দিয়ে যদি মিথ্যা বলে, জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দেয়, জবান দিয়ে যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, জবান দিয়ে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, এই জবানের কারণে সে জাহান্নামে যাবে। ওয়াল ফারাজ, আর অধিকাংশ লোক আরেকটি কারণে, যেই কারণে জাহান্নামে যাবে, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ না করার কারণে, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার কারণে। আজকে কত মানুষ রয়েছে যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যারা আল্লাহকে ভয় না করে নিজেদের মন, নিজেদের খাহিশাত পূরণের জন্য বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত না করা, অপাত্রে ব্যবহার করার কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই দুটি গুণ আমাদের প্রয়োজন করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। এখন দেখেন, যদি কেউ উত্তম চরিত্র অর্জন করে, শুরুতেই বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা, পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। উত্তম চরিত্র অর্জন করলে পরিপূর্ণ মুমিন হওয়া যায়। পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে হবে, চরিত্র ভালো করতে হবে। এরপর দেখেন, যদি কেউ উত্তম চরিত্র অর্জন করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে
সালাত আদায় করলে, সিয়াম পালন করলে যে সওয়াবগুলো পেব, এমনকি তাহাজ্জুদ সালাত আদায়ের মাধ্যমে যে সওয়াব পাওয়া যায়, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন তার চরিত্র অনুযায়ী। সুবহানাল্লাহ। চরিত্র ভালো করতে পারলে সালাতের সওয়াব আদায় হচ্ছে, সিয়ামের সওয়াব আদায় হচ্ছে, তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাচ্ছে। এই সওয়াবগুলো আমরা অটোমেটিক পেয়ে যাবো যদি আমাদের চরিত্রকে উত্তম করতে পারি। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের কাছাকাছি কারা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র সুন্দর, তারা কাল কিয়ামতের ময়দানে আমার প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত, আমার কাছের লোক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র যারা হবে তাদের আর কোনো ভয় আছে? তাদের কোনো ভয় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মজলিসের কাছাকাছি থাকবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের চরিত্র সুন্দর। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হতে চাই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের কাছাকাছি থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের চরিত্র ভালো করতে হবে। এরপর দেখেন, উত্তম চরিত্র অর্জন করার মাধ্যমে পরকালে নেকের যে পাল্লা রয়েছে, যে আমলনামা রয়েছে, সেই আমলনামাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে দেবে। আমলনামা যখন মাপা হবে, নেক কাজ এবং পাপ দুটোই আমলনামা দুটোই হবে। তো এই যে আমলনামা দুই দিকের হবে, তো দুটোটাকে যখন মাপা হবে, তো যাদের চরিত্র উত্তম হবে, যাদের চরিত্র সুন্দর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা মাপা হবে, চরিত্র সুন্দর থাকলে তাদের আমলনামাটা অটোমেটিক পারি হয়ে যাবে। এই আমলনামার দ্বারা তার জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর নির্দেশনা দিয়েছেন। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, যাদের চরিত্র ভালো, যাদের চরিত্রকে সুন্দরভাবে পরিচালনা করে, যাদের চরিত্রটাকে ভালো করে কোরআন সুন্নাহ মতো জীবনযাপন করে, চরিত্র ভালো হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাঝে স্পেশাল একটি ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে স্পেশাল একটা ঘর থাকবে, একটা বাড়ি থাকবে তার জন্য, যার চরিত্র সুন্দর। এই চরিত্র সুন্দর হওয়ার কারণে এটার জন্য স্পেশালভাবে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে জান্নাতে। সেই ঘর যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের চরিত্রকে ভালো করতে হবে। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের চরিত্র খুবই ভয়ানক, চরিত্র খুবই খারাপ। যত ধরনের অন্যায় কাজ আছে, কোনো অন্যায় কাজ ছাড়ে না, অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ে। আজকে আমরা যারা ভালো দাবিদার, যারা কোরআন হাদিস মানি, এরকম যারা বলি, আমাদেরও দেখা যাচ্ছে এমন কিছু কর্মকাণ্ড প্রকাশ পায় আমাদের থেকে, যেগুলো কোরআন সুন্নাহ বিবর্তিত, যেগুলো দ্বারা চরিত্র কলুষিত হয়, যেগুলো দ্বারা চরিত্র নষ্ট হয়ে যায়। যেমন ধরেন একটা উদাহরণ দিই, গীবত করা। গীবতটা আজকে এত মারাত্মক আকার ধারণ করেছে। দেখবেন যে একজন যখন রাস্তাঘাটে বসা থাকে, চায়ের স্টলে বসা থাকে, একজন আরেকজনের সমালোচনা শুরু হয়ে যায়, একজন আরেকজনের বিরুদ্ধে কথাবার্তা শুরু হয়ে যায়। তো দেখেন এখানে আমাদের চরিত্রটা ঠিক রাখলাম কোথায়? আরেকজনের গীবত করলাম, তার হক নষ্ট করলাম, আরেকজন সম্পর্কে মন্তব্য করলাম, তার সম্মান নষ্ট করলাম, তাকে আঘাত দিলাম, তার চরিত্র সম্পর্কে আমি মন্তব্য করলাম, তাকে বিভিন্নভাবে আমি কোণঠাসা করে ফেললাম। তো এতে করে আমার আমলনামা শেষ হয়ে গেল। একদিকে আমি যে প্রথম চরিত্রের অধিকারী হওয়ার কথা ছিল, সেই প্রথম চরিত্রের মধ্যে আমি থাকতে পারিনি। আমার প্রথম চরিত্র অটোমেটিক চলে গেছে, প্রথম চরিত্রের মতো আর হতে পারিনি।
আজকে অধিকাংশ নামদারি মুসলিমদের অবস্থা দেখবেন যে এই পাপের সাথে জড়িত। শুধু এটা একটা উদাহরণ। এরকমভাবে হাজারো রকমের পাপ রয়েছে, হাজারো রকমের অন্যায় রয়েছে, যেই অন্যায়গুলোর সাথে আমরা অত্যন্তভাবে জড়িত, যেই অন্যায়গুলো আমরা অহরহ করেই যাচ্ছি, যেই অন্যায়গুলো আমরা করছি অথচ মনে করছি এগুলো কোনো অন্যায় না, এগুলো কোনো পাপই না। এরকমভাবে আমরা অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের চরিত্রকে ভালো করতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের চরিত্রকে ভালো করতে হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদরত অর্জন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দেশের কাছাকাছি থাকতে চাই তাহলে আমাদের চরিত্র ভালো করতে হবে। সর্বোপরি আমরা যদি জান্নাত চাই, কথা আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের চরিত্র ভালো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের চরিত্রকে সুন্দর করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ونعوذ بك من سخطك وغضبك ومن النار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن كل سوء اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منه اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منه عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون